তো আজকে একটু যোগ বিয়োগ দেখি যে কিভাবে দুটি সংখ্যা যোগ করা যায়। সো ভাল ফার্স্ট নাম্বার ইকুয়াল টু সাপোজ 1 অথবা 11, ভাল সেকেন্ড নাম্বার ইকুয়াল টু সাপোজ 22। সো এখন আমরা ফার্স্ট নাম্বার এবং সেকেন্ড নাম্বার যোগ করব। যোগ করার জন্য ভাল মাই রেজাল্ট equal to first num plus second num। হ্যাঁ, তো এখন এটাকে আমরা প্রিন্ট দেব। প্রিন্ট দেওয়ার সময় আমরা কি প্রিন্ট দেব? মাই রেজাল্ট। হ্যাঁ, তো এখন এখানে কি ঘটনা ঘটলো? এখানে 11 একটা ইন্টিজার, 12 একটা ইন্টিজার যেটা সেকেন্ড নং ভেরিয়েবলে অ্যাসাইন করা হয়েছে, এবং এই দুইটা ফার্স্ট নং থেকে সেকেন্ড নং, ফার্স্ট নংয়ের সাথে সেকেন্ড নং হচ্ছে যোগ করা হয়েছে। হ্যাঁ, তাহলে 11, 22 এই দুইটা যোগ করে আমার এই যে রেজাল্ট নামে একটা ভেরিয়েবল নেওয়া হয়েছে, এই রেজাল্টে আসবে এবং সেই রেজাল্টটা প্রিন্ট হবে। তাহলে আমরা দেখি যে আমরা কি আউটপুট পাই, সঠিক আউটপুট আসে কিনা, 33 হয় কিনা। 33 হয়েছে, তার মানে আমাদের যোগটি ঠিক হয়েছে। তো এখন যদি আমরা এখানে মাইনাস দিই, তো -11, কারণ হচ্ছে কি ছোট সংখ্যা থেকে বড় সংখ্যা বাদ দেওয়া হয়েছে এই জন্য। আচ্ছা, তো এরকমভাবে যোগ বিয়োগ এবং এখানে যে গুণ, অ্যাস্টেরিক চিহ্ন দিয়ে গুণ, নিউমেরিক্যাল যে 8 কিটা আছে সেটাতে আছে যে চিহ্নটা অ্যাস্টেরিক, শিফটে চাপ দিয়ে 8 চাপ দিলেই হচ্ছে অ্যাস্টেরিক চিহ্নটা চলে আসবে। তো এটা দিয়ে আমরা গুণ করতে পারি, যেমন আমরা যদি এটা গুণ করি, সো আমাদের এরকম 242 আসছে। তো এরকমভাবে ভাগ করতে পারি। সো 0 আসছে। আচ্ছা, তো আমাদের এরকম যোগ বিয়োগ গুণ ভাগ করতে পারি, তো সেটা আমরা দেখলাম। তো এখন সাপোজ আমরা এখানে যোগই করব। এখন এই ইন্টিজারটা আমরা হচ্ছে ডাবলে করব। হ্যাঁ, 0.4 এবং 0.2, হ্যাঁ, এই দুটো আমরা যোগ করব। তো এখন কিন্তু ডেটা টাইপ কিন্তু চেঞ্জ হয়ে গেছে অলরেডি। এটা কিন্তু আমরা ডিক্লেয়ার করা, মানে এক্সপ্লিসিটলি ডিক্লেয়ার করা ছাড়াও, যেমন এখানে ডিইউ, এখানে অ্যাকচুয়ালি ডাবল হয়ে গেছে অটোমেটিক্যালি। সো আমার ডাবল লিখলেও চলে, না লিখলেও চলে। হ্যাঁ, তো আমরা এই দুটো যোগ করে দেখি যে আউটপুট কী আসে। সো এই 33.6, তো 4 আর 2 মানে হচ্ছে 6। তো এভাবে আমরা একটা যোগ করতে পারি। তো এখন আমরা দেখব যে কীভাবে দুইটা স্ট্রিংকে যোগ করতে পারি। তো এটা তো আমাদের ইন্টিজার এবং ডাবল গেল। সো ভাল ফার্স্ট নেম আর হচ্ছে যে ভাল লাস্ট নেম। সো আমরা এখন এই ফার্স্ট নেম এবং লাস্ট নেম এই দুইটাকে একসাথে জোড়া লাগাবো। তো এটাকে বলা হচ্ছে কনক্যাট। সো ভাল ফুল নেম ইকুয়াল টু, সো আমাদের ফার্স্ট নেম এবং লাস্ট নেম দুইটাকে একসাথে করতে হবে। তো সো ফার্স্ট নেম প্লাস লাস্ট নেম। হ্যাঁ, এখন আমরা এটাকে প্রিন্ট দিব ফুল নেম। তো এই যে ফুল নেমে এই দুইটাকে একসাথে জোড়া লাগানোর পরে প্রিন্ট হবে। তারপরে এখানে কিছু কাজ করতে হবে, সেটা আমরা দেখব। তো আউটপুটটা দেখি আগে। ছোট্ট একটা কাজ আছে এখানে। সো আমাদের এই যে ফার্স্ট নেম লাস্ট নেম দুইটা কিন্তু চলে আসছে, কিন্তু মাঝখানে এই যে কাজটার কথা বলতেছিলাম, এটা হচ্ছে স্পেসটা নাই। তো স্পেসটা আমরা হচ্ছে এখানে একটা স্পেস দিয়ে দিলেও হবে, কিন্তু এটা যেহেতু আমাদের অ্যাকচুয়াল ডাটা, এখানে আমরা দিব না। আমরা হচ্ছে যখন আউটপুটটা পাবো তখন আমরা একটা এই যে এইভাবে আমরা একটা স্পেস আলাদাভাবে যোগ করে দিব। হ্যাঁ, তো আমরা এখন আমরা রান দিই, এই যে সঠিকভাবে এখন আউটপুটটা আমরা পেলাম। তো এইভাবে আমরা একটা স্ট্রিংকে জোড়া লাগাতে পারি। তো কটলিনে স্ট্রিং জোড়া লাগানোর আরেকটা ওয়ে আছে, তো সেটা হচ্ছে ভাল ফুল নেম ইকুয়াল টু, প্রথমেই আমরা ডাবল কোট দিয়ে নেব
ডাবল কোট দিয়ে এই যে আমরা অলরেডি কিন্তু এই ব্যাপারটা দেখেছি যে ডলার সাইন দিয়ে আমরা ফার্স্ট নেম এবং একটা স্পেস দিব, আবার ডলার সাইন দিয়ে লাস্ট নেম। তাকে কিন্তু আমাদের হয়ে গেল, এখন আর আমাদের এই লাইনটা লাগতেছে না। তো প্লাস চিহ্ন দিয়েও করা যাচ্ছে, আবার এরকমভাবে ওদের টেমপ্লেট মানে স্ট্রিংয়ের একটা টেমপ্লেট ইউজ করে করা যাচ্ছে। তো এইটাই হচ্ছে যে কটলিনের বিশেষ ফিচার। তো আমরা এটা ইউজ করব, এটা ইউজ না করলেও ওকে। চলো আমরা এখন রান দেই। একই আউটপুটটা আমরা পেলাম। হ্যাঁ, তো তো এভাবে আমরা হচ্ছে স্ট্রিংকে জোড়া লাগাতে পারি। হ্যাঁ।